বিক্রিয়ায় কি হয় ভাই বলো? বিক্রিয়ক বিক্রিয়া করে দেন কিসে পরিণত হয়? উৎপাদে পরিণত হয়। আমি এটা ধরে নিলাম যেটা আমাদের একমুখী বা উভমুখী যাই হোক না কেন উৎপাদে পরিণত হয়। এই তো হচ্ছে বিক্রিয়ার হিসাব। এখন বিক্রিয়কের শক্তি যদি বেশি হয়, ভালো করে বুঝো, বিক্রিয়কের শক্তি যদি বেশি হয় তাহলে মানে বিক্রিয়কের মনে করো শক্তির পরিমাণটা হচ্ছে বেশি, উৎপাদ যে হ্যাঁ উৎপাদের শক্তির পরিমাণ ধরে নাও অত বেশি লাগে না, তাহলে বাকি শক্তিটা কি হবে? নষ্ট হয়ে যাবে না, নিশ্চয়ই পরিবেশে মুক্ত হয়ে যাবে। ওটাই আমরা তাপ আকারে পাই। বুঝছো? আমি আরেকটু সহজ উদাহরণ দিয়ে বুঝাই। ধরে নাও সিম্পলি উদাহরণ হচ্ছে যে ধরে নাও আমি বুঝাচ্ছি যে তুমি হচ্ছে একটা হাট্টাগাট্টা মানুষ, ঠিক আছে? ওই হাট্টাগাট্টা মানুষ, ভালো করে বুঝো, এখানে মনে করো এ আছে হচ্ছে হাট্টাগাট্টা, হ্যাঁ, এ পরে পরিবর্তিত হচ্ছে, এ পরিবর্তিত হয়ে তৈরি হচ্ছে এ এত হাট্টাগাট্টা না। এ যে কাজটা করতে পারে সে হচ্ছে যে 100 কেজি ভর উঠাইতে পারে, ওর সামর্থ্য বা অ্যাবিলিটি এটা। এখন ওকে আমি যে জিনিসটাতে পরিণত করলাম সেই জিনিসটা আসলে 60 কেজি ভর উঠাতে পারে। তাহলে এই 60 কেজি ভর ও উঠাতে পারছে, ও তো সেটুকু নিজের ভিতরে আত্মস্থ করতেছে। বাকি 40 কেজি ভর তাহলে কি হচ্ছে? শুধু পরিবেশ পেয়ে যাচ্ছে না ফ্রি, ও তো আর এতটুকু আর বের করতে পারবে না। সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এই যে এক্সট্রা যে 40 কেজি আমি পাচ্ছি এটা আসলে বিক্রিয়কেরই বেশি ছিল, তাই কি না? বিক্রিয়কের বেশি ছিল না? বিক্রিয়কের বেশি ছিল বলেই তো আমি আসলে এক্সট্রা 40 এখানে পেয়ে যাচ্ছি, কারণ আমার উৎপাদন এত বেশি না, উৎপাদন তো কম। দ্যাটস ওয়াই এখানে আমরা শক্তিটা প্লাস আকারে লিখতে পারি। কোন পাশে? বিপরীত পাশে, এই পাশে, মানে উৎপাদের দিকে প্লাস আকারে যে শক্তিটা সেটাকে আগে লিখতে পারি। বুঝছো জিনিসটা? কথাটা কি ক্লিয়ার? এবং এখানে যে ডেল এইচটাকে আমরা আবার লিখি না আলাদা করে, ডেল এইচের হচ্ছে ধরো মাইনাস ভ্যালু। ডেল এইচটা এখানে মাইনাস হয় কেন বলো তো? কারণ ডেল এইচ বা বিক্রিয়া এনথালপির চিরন্তন সত্য যে সূত্র সেটা হচ্ছে ডেল এইচ অফ উৎপাদ, অবশ্যই যেটা আমাদের শেষ প্রোডাক্ট, উৎপাদ মাইনাস ডেল এইচ অফ বিক্রিয়ক বা বিক্রিয়া তাপ অফ উৎপাদ মাইনাস বিক্রিয়া তাপ অফ উৎপাদ। তাহলে এইখানে ক্যালকুলেশন যদি তুমি করতে তাহলে এটার ওর শক্তিটা কত আসলে? 60 মাইনাস হচ্ছে 100, তাহলে তুমি আলটিমেটলি পাচ্ছ কত? -40 না? -40 পাচ্ছ না? এই জিনিসটাই আমি বলতেছি, ডেল এইচ এর মানটা সবসময় হচ্ছে এটা সবসময়ের জন্য ফিক্সড। ডেল এইচ এর মান কি ফিক্সড? যে আমরা উৎপাদ মাইনাস বিক্রিয়ক করবো, উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি করবো। সো তাহলে এখানে যেহেতু বিক্রিয়কের শক্তিটা বেশি, দ্যাটস ওয়াই তাপ উৎপাদী বিক্রিয়াতে আমরা ডেল এইচ এর মানটা কেমন পাই? নেগেটিভ পাই। কেমন পাবো? নেগেটিভ পাবো। সো এই জিনিসটাকে আমরা চাইলে এরকম ভাবে লিখতে পারি। দেখো কিরকম ভাবে লিখতে পারি আমরা, এমন করতে পারি, হ্যাঁ, যে আমি এটা এরকম লিখলাম, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন দিয়ে আমার কি তৈরি হচ্ছে? অ্যামোনিয়া তৈরি হচ্ছে। মনে করো অ্যামোনিয়া তৈরি হচ্ছে। এখানে যে ডেল এইচ এর মানটা, সেই ডেল এইচ এর মানটা কত? -92 কিলোজুল পার মোল, ধন্য মোল ইনভার্স। এই জিনিসটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, হ্যাঁ, ওই যে ডেল এইচ এর মানটা সেটা ডিরেক্ট তুমি এই পাশে লিখতে পারো একেবারে কোনো প্রকার চেঞ্জেস ছাড়া। অথবা তুমি লিখতে পারো হচ্ছে যে আমি তো অ্যামোনিয়া তৈরি হওয়ার সাথে সাথে মানে আমি যে দুই দিকে মাস ব্যালেন্স করতে চাই, তাহলে এখানে আমাকে এক্সট্রা 40 কেজি যোগ করতে হলো না? সেম টু সেম এখানে হচ্ছে তাহলে আমাদের কি বাকি এক্সট্রা যে শক্তিটুকু ছিল সেটা কত? 92 কিলো জুল পার মোল। এটা কিন্তু আমি তুমি বের করিনি, এটা পরীক্ষালব্ধ ফলাফল অবশ্যই, এটা আমরা বের করে ফেললাম, যোগ করে ফেললাম। এটা 92 নাকি 192 রে? শুধু 92, ঠিকই আছে আমি ওকে। তারপরে এছাড়াও এখন এই ভ্যালুটাকে যদি আমি বিক্রিয়কের দিকে লিখতে চাই তাহলে আমি এমন লিখতে পারি না, N2 + 3H2 মাইনাস 92 কিলো জুল পার মোল, হ্যাঁ, ইজ ইকুয়ালস টু কি লিখতে পারো? 2 অ্যামোনিয়া, এমন তো লিখতে পারো। এখানে যে প্রত্যেকটা 3টা স্টেপ আমি লিখছি, এই 3টা স্টেপই আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য লিখতে পারি। 3টা স্টেপই আমরা কি ডিরেক্ট করে বা কি কাকে ইন্ডিকেট করে? তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। এটার অপর নামটা বা ইংরেজি ফরমেশনটা কি আসলে? এক্সোথার্মিক রিঅ্যাকশন বা তাপ উৎপাদী বিক্রিয়াকে আমরা ডিনোট করতে পারি এই 3টা ভাবেই। তাহলে তাপ হারি বিক্রিয়াকে এক্স্যাক্টলি এর উল্টা আকারে ডিনোট করব আমরা। ডেল এইচ এর মানটা হবে ওখানে পজিটিভ, আমি যদি এখানে ডান দিকে লিখি তাহলে হবে হচ্ছে মাইনাস, আমি যদি এটাকে বাম দিকে বা বিক্রিয়কে লিখি তাহলে হবে হচ্ছে প্লাস, তাই না? এক্স্যাক্টলি উল্টা, সিম্পল। তুমি ডেল এইচ এর মান দিয়ে মাথায় রাখবা, ডেল এইচ এর মানটা যদি নেগেটিভ হয়, ডেল এইচ এর মানটা পজিটিভ হোক নেগেটিভ হোক, ওটা বাম দিকে এক্স্যাক্টলি সেই আকারে বসে, আর ডান দিকে বসলে বিপরীত আকারে বসে। এটা সিম্পল মনে রাখার একটা ইজি টেকনিক, তাই না? এই ডেল এইচ এর মানটা যাই হোক, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেটা বসে হচ্ছে বাম দিকে হুবহু ওই আকারেই। দেখো মাইনাস না, বাম দিকে মাইনাস আকারেই বসছে, ঠিক আছে? আর যদি ডান দিকে বসতে হয় তাহলে ওটা ডেল এইচ এর যা মান আছে সেটার এক্সাক্ট উল্টা আকারে বসবে। এই হচ্ছে তাপ উৎপাদী আর তাপ হারি বিক্রিয়ার মেইন মেকানিজম, মেইন ইস্যু, যে কেন সেটাকে আমরা তাপ উৎপাদী বলতেছি, কেন আমরা সেটাকে তাপ হারি বলতেছি। বুঝা গেছে? তাহলে এই যে এই জিনিসটা যে এখন লেখা হয়েছে, এখন এই জিনিসটা তোমার কাছে ক্লিয়ার না? যে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করছে, এই যে প্রভাবকগুলোর উপস্থিতি দিয়ে অ্যামোনিয়ার সাথে আমার +92 কিলোজুল পার মোল বিক্রিয়াটা আমরা বিক্রিয়া তাপ পাইছি। এটাকে আমরা ডেল এইচ আকারে লিখলে এই আকারে লিখবো। ডেল এইচ কিন্তু এই বিক্রিয়ার সাথে কোনো সম্পৃক্ত জিনিস না। দেখো সেমিকলন দেওয়া আছে, ডেল এইচটা আলাদা পার্ট করে দেখি। কিন্তু ডেল এইচ আমাকে ডিনোট করে দেয় যে এখানে বিক্রিয়কের তুলনায় উৎপাদের শক্তির পরিমাণটা কতটুকু কম। কার শক্তি বেশি এখানে? অবশ্যই বিক্রিয়কের শক্তি বেশি না, ওই জন্যই তো ডেল এইচ এর মানটা মাইনাস আসছে। উৎপাদ মাইনাস তো আমরা বিক্রিয়ক করি,
বুঝা কি গেছে? ক্লিয়ার? এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে এক্স্যাক্টলি এটা উল্টা। এখন আমি তোমাকে এখানে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়াটা এটা সম্মুখমুখী বুঝাচ্ছে না? সম্মুখমুখী মানে কি? এখানে অ্যামোনিয়া তৈরি হওয়াটা সম্মুখমুখী, আর অ্যামোনিয়ার ভাঙে তো এটাও তৈরি হতে পারে না? তো এই বিক্রিয়াটা যদি উল্টাভাবে ঘটে, এটা একটু শিখে রাখো, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজে লাগবে হচ্ছে তোমার লাসেদেলের নীতি শিখার ওখানে। এই বিক্রিয়া যদি উল্টাভাবে ঘটে তাহলে তাপের পরিবর্তনটা এক্স্যাক্ট সেম হবে, জাস্ট চিহ্নটা উল্টা হবে। কি বললাম? তাপের পরিবর্তনটা এক্স্যাক্ট সেম হবে, জাস্ট চিহ্নটা উল্টায় যাবে। তার মানে এই বিক্রিয়াটা যখন নাইট্রোজেন আর হাইড্রোজেন ভেঙে আমার অ্যামোনিয়া তৈরি হচ্ছে, ভেঙে না মানে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, ওই বিক্রিয়াটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী একটা বিক্রিয়া। কিন্তু এই বিক্রিয়াটা যদি উল্টাভাবে ঘটে, অ্যামোনিয়া ভেঙে আমার নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি হচ্ছে, ওই বিক্রিয়াটা কি হয়? তাপ হারি বিক্রিয়া। এটা হচ্ছে ল্যাভিসিও ল্যাপ্লাসের সূত্র। এখানে আমরা কি বলবো তাহলে? প্লাস 92 কিলোজুল পার মোল। কার সূত্র এটা বলো তো? এটা বললাম আমি, বলে দিলাম, নামও বলে দিলাম ওনাদের, ল্যাভিসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র। ল্যাভিসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র। বুঝা কি গেছে? পারবো জিনিসগুলা? আশা করি পারবো। সো এই হচ্ছে এখানকার আলাপ, যে রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে, তাপ যেখানে আসলে উৎপন্ন হয় না, তাপ আসলে হ্রাস পায়, সেখানে তাপ হারি বিক্রিয়া বলে, এরকম। তো এটাও কিন্তু একটা তাপ হারি বিক্রিয়ার উদাহরণ আমি দিয়ে দিলাম তোমাকে। ডেল এইচ এর মান যেখানে পজিটিভ সেটা কি? তাপ হারি বিক্রিয়া। ডেল এইচ এর মান যেটা হবে এক্স্যাক্টলি বাম দিকে লিখলে তুমি সেটাই লিখতে পারবা, আর ডান দিকে বা উৎপাদে লিখলে তোমাকে ওটার উল্টাটা লিখতে হবে। ডান? দেখো তো হুবহু সব কিছুর সাথে মিলতেছে কিনা? মিলতে বাধ্য হবে। এরপরে যদি আমি একটু আগায় যাই, তাপ হারি বিক্রিয়া সম্পর্কে যদি একটু পড়ো, তাপ হারি বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়া তাপ শক্তি শোষণ ঘটে, সেই বিক্রিয়াকে তাপ হারি বিক্রিয়া বলে। তাপ হারি বিক্রিয়ার ইস্যুটা কি? তাপ হারি বিক্রিয়ার ইস্যুটা হচ্ছে ওই যে এরকম, চিন্তা করো, এ হচ্ছে ধরো 60, হ্যাঁ, আর এই যাকে তুমি পরিণত করলা সে হচ্ছে তোমার হাট্টা গোট্টা, এ হচ্ছে তোমার 100। তাহলে একে এখন এক্সট্রা করে তোমার নিজেকে আসলে কি দেওয়া লাগবে? আরো 40 সাপোর্ট দেওয়া লাগবে, তারপরে তুমি 100-তে যেতে পারবা। দ্যাটস ওয়াই তাপ হারি বিক্রিয়াতে তোমাকে তাপ দিতে হয়, তাহলে বিক্রিয়াটা ঘটবে। ব্যাপারটা এরকম, বুঝছো জিনিসটা? তাপ হারি বিক্রিয়াতে কি তোমাকে তাপ দিবা, মানে তুমি তাপ দিবা, বা পরিবেশ থেকে সে তাপ নিবে, বা পরিবেশ থেকে তাপের শোষণ ঘটবে। সেজন্যই রাসায়নিক বিক্রিয়াটাকে তাপ হারি, মানে এটার জন্যই সেটাকে তাপ হারি বা তাপ শোষী বিক্রিয়া বলা হয়, তাপ শোষী বিক্রিয়া বলে। 1 মোল নাইট্রোজেন ও 1 মোল অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে 2 মোল নাইট্রিক অক্সাইড তৈরি করে, এটাতে 180 কিলোজুল তাপ শোষিত হয়। এই যে বিক্রিয়াটাতে দেখো, এখানে আমি বাম দিকে যেটা লিখছি এটাকে আমরা কি বললাম? ডেল এইচ এর মান হুবহু আমরা সেটাই লিখতে পারি না? ডেল এইচ এর মান 180 কিলোজুল পার মোল। দেখো যেটা আমরা এই যে দেখো, এই যে এটাই করছে, বাম দিকে যা লিখছি এখানে আমরা ডেল এইচ এর মানটা এক্স্যাক্ট তাই লিখতে পারি, বাম দিকে যা লিখবো ডেল এইচটাকে এক্স্যাক্ট তাই লিখতে পারি। এটা আমার তাপ উৎপাদী তাপ হারি সব ক্ষেত্রেই। দেখো 180 প্লাস মানে এটা কি? প্লাস মানে হচ্ছে ডেল এইচ অফ তোমার কি? ডেল এইচ অফ উৎপাদ ছিল না? উৎপাদ, ডেল এইচ মাইনাস হচ্ছে ডেল এইচ অফ কি? রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক ছিল আসলে। তার মানে এখানে কি উৎপাদের শক্তিটাই তো বেশি, মানে যেখানে তোমার পৌঁছাতে হবে সেখানে শক্তিটাই বেশি। দ্যাটস ওয়াই তোমাকে এক্সট্রা আরো বেশি শক্তি প্রয়োগ করতে হচ্ছে, শক্তি দিতে হচ্ছে, তাপ শক্তি দিতে হচ্ছে। ওই তাপ শক্তিটাও পরিবেশ থেকে শোষণ করে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে মাথায় রাখো, সেটা হলো এটা কি আসলে একটা দহন বিক্রিয়া না? এটা কি একটা ভাইয়া দহন বিক্রিয়া না? এটা প্রায় কোশ্চিনে আসে এবং এটা ওরা মানে এমনভাবে স্কিপ করে যেটা তোমাকে কেউ বলতে চায় না বা বলা হয় না। হ্যাঁ, দহন বিক্রিয়া সম্পর্কে একটা খুবই এক্সক্লুসিভ ইনফরমেশন মাথায় রাখো, সেটা হচ্ছে পৃথিবীর সকল দহন বিক্রিয়া তাপ উৎপাদী এক্সেপ্ট এটা। পৃথিবীর না দেখ কেমন লাগে শুনে, সকল দহন বিক্রিয়া, এটা কি তাপ উৎপাদী? নিশ্চয়ই না। সকল দহন বিক্রিয়ায়, দহন মানে কি? কোনো কিছুকে অক্সিজেনের উপস্থিতিতে জারণ করা বা পোড়ানো। হ্যাঁ, সো দহন বিক্রিয়ায় কি আসলে তাপ উৎপাদী। হ্যাঁ, ব্যতিক্রম একটা মাত্র ব্যতিক্রম, সে ব্যতিক্রমটা কি? এটা যেহেতু এক্স্যাক্টলি ব্যতিক্রম, তাই এখানে আসলে ডেল এইচ এর মান অনেক সময় দেয় না। সো আমরা অ্যামোনিয়া আর এই যে নাইট্রিক অক্সাইডের এই দুইটা ডেল এইচ এর মান অ্যাটলিস্ট মনে রাখবো। এত সকল বিক্রিয়ার ডেল এইচ এর মান মনে রাখা লাগবে না, বা তাপের পরিবর্তন মনে রাখা লাগবে না, বাট অ্যাটলিস্ট এই দুইটা আমরা মনে রাখবো। ক্লিয়ার?